আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, কোরআন দিলাম, কোরআনের মধ্যে ঔষধ দিলাম, গোটা পৃথিবীতে যারা মুমিন তাদের জন্য এটা হলো শেফা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে যা কিছু আছে সব কিছু ঔষধ। আমরা প্রশ্ন করব, আল্লাহ কোরআন কেমন করে মেডিসিন হয়, কোরআন কেমন করে আমাদের শেফা দেয়, একটু জানতে চাই। আমরা একটা হাদিসের দিকে প্রবেশ করি। আল্লাহর রসুলের জামানায় আল্লাহর রসুলের কয়েকজন সাহাবী রাস্তা দিয়ে কাফেলায়, বণিক কাফেলা ব্যবসার জন্য রওনা করলেন। রাস্তা দিয়ে যেতে যেতে এমন একটা জায়গায় চলে গেল, আল্লাহর নবীর সাহাবীরা এমন একটা গন্তব্যে চলে গেলেন, সেই জায়গার মধ্যে শুধু মরুভূমি, কোনো মানুষের আনাগোনা নাই। যেতে যেতে তাদের কাছে থাকা খাদ্যগুলো শেষ, তাদের কাছে থাকা পানিও শেষ। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবীরা কিছু দূর গমন করার পর তাদের কাছে থাকা খাদ্য যখন শেষ, টেনশন বেড়ে গেল। চিন্তা করলো কি করা যায়। কাফেলার একজন বলল, ও বন্ধুগণ, চলো সম্মুখ পানে অগ্রসর হতে থাকি। যেতে যেতে একটা কাফেলা দেখলো একটা লোকালয়, সেখানে কিছু লোকজনের বসবাস। লোকদের কাছে গিয়ে বলল, ভাই, আমরা হলাম আল্লাহর নবীর সাহাবী, আমরা হলাম পথিক, আমাদের কাছে থাকা খাবার শেষ, তোমাদের কাছে আমরা একটু মেহমান হতে চাই। ওই জায়গার লোক ছিল সবাই মুশরিক, তাদের মধ্যে ঈমান নাই, তারা ছিল শিরকের মধ্যে নিমগ্ন জাতি। তারা বলল, নবীর মেহমানকে আমরা মেহমান বানাবো না, তোমরা নবীর সাহাবী, আমরা তোমাদের মেহমান বানাবো না, এখান থেকে চলে যাও। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা মনটা ভারাক্রান্ত হয়ে গেল, সেখান থেকে কিছু দূর দূরে রওনা হয়ে গেলেন। তাঁবু গাড়লেন, রাত্রির অন্ধকার হয়ে গেল, আবার দিনের আলো প্রস্ফুটিত হলো। আল্লাহর ইশারা, ওই যে গোত্রের মধ্যে একটা গোত্রের প্রধান ছিল, ওই মুশরিকদের গোত্রের প্রধানকে একটা সাপে দংশন করলো। জোরে কন্ত আল্লাহু আকবার। সাপে যখন দংশন করলো, অজ্ঞান হয়ে যায়, আর জ্ঞান ফেরে না। তারা সুমন্তর বিভিন্ন রকম তদবির করলো, কোন রকম তদবিরে কাজে লাগলো না। জোরে কোন আল্লাহু আকবার। আরে ভাই, আল্লাহ যদি কাউরে ধরে বাপ বলার টাইম দেয় না, ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবীদের অবজ্ঞা করেছে, সেখান থেকে চলে গেল। আল্লাহর নবীর সাহাবীরা যখন প্রত্যেক সকালবেলা রাস্তা দিয়ে গমন করা শুরু করবেন, অন্তিম লগ্নে যখন এই গোত্রের লোকগুলো চিন্তা করলো, আমাদের নেতা প্রায় মারা যায়, কি করা যায়, একটা বুদ্ধি বের করো। বুদ্ধি বের করার সঙ্গে সঙ্গে একজন বলল, ওই যে নবীর সাহাবী, চলো তাদের কাছে যাই, তাদের কাছে কোনো উপায় আছে কিনা, তাদের কাছে কোনো তদবির আছে কিনা, চলো দেখি। দুইজন তিনজন প্রতিনিধি চলে গেল তাদের কাছে। জোরে কোন আল্লাহু আকবার। ডেকে বলে, আল্লাহর নবীর সাহাবী, তোমাদের দ্বারস্থ হলাম, কালকেই না ফিরিয়ে দিলা, আজকে কি বিপদে পড়ছো? ভাই, বিপদ যিনি দিতে পারেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই জন্য বিপদে পড়ার আগে সাবধান হন। মানুষকে অবজ্ঞা করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? মানুষকে অবজ্ঞা করার পর ওই দিন আবার দ্বারস্থ হয়ে বলে, আল্লাহর নবীর সাহাবীরা আমাদের নেতারে সাপে দংশন করছে, কোনো তদবির আছে নাকি? একজন সাহাবী এসে বলে, অবশ্যই আছে, কিন্তু মাংনা তো আমি তদবির করব না, ফিরি তদবির করব না। কালকে খাদ্য চাইলাম, পানি চাইলাম, কেমন করে দূর দূর করে তাড়ায়া দিলা, মনে নাই নাকি? জোরে কোন আল্লাহু আকবার। বলল, ঠিক আছে, চলো কি চাই তাই দেব, আগে কন্টাক্ট করো। জোরে কোন আল্লাহু আকবার। কাতাফুম মিনাল গনাম, হাদিসের ভাষায় সাহাবীরা বললেন, 100টা কমপক্ষে ছাগল দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। এবার লোকজন বলল, ঠিক আছে, আমাদের নেতাই বাঁচে না, কাতাফুম মিনাল গনাম, 1 পাল ছাগল তোমাদেরকে দেব যদি আমাদের নেতা সুস্থ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। চলে গেলেন সাহাবীরা,
গিয়ে দেখে রোগী একবারে সটপাট শুয়ে আছে, নিথর দেহ, মারা গেছে। ওই সময় সাহাবী আল্লাহর নামের বরত্ব ঘোষণা করলেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করলেন, সূরা ফাতিহা সূরাতুশ শিফা পাঠ করলেন, একবার ফু দিয়ে গায়ের মধ্যে ফুঁক দিলেন, সঙ্গে সঙ্গে লোকটা নড়ে চড়ে বসলো। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহাকে সূরাতুশ শিফা বলা হয়। আল্লাহ রসুল বলেন, মানুষগুলো যখন অসুস্থ হবে সূরা ফাতিহা পাঠ করে দম করুক, সুস্থতা দেবেন একজন, তিনি কে? একবার যখন ফু দেওয়া হলো, রোগীর প্রাণ ফিরে পেল, নিথর দেহ এক যেন প্রাণের সঞ্চার পাওয়ার পর নড়াচড়া করলো। আর একবার সূরা ফাতিহা পাঠ করে ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে রোগীটা উঠে বসে পড়ল। 3 নম্বর আবার সূরা ফাতিহা পাঠ করলেন। সূরা ফাতিহা পড়ার পর তৃতীয়বার যখন আবার ফু দিলেন, এবার লোকটা বসা থেকে উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করে দিল। সঙ্গে সঙ্গে সবাই খুশি, নেতারে নিয়ে সবাই আনন্দ করে। আল্লাহ নবীর সাহাবী বলে, আনন্দ বেটা পরে কর, আগে আমার 100টা ছাগল দে, জোরে কোন সুবহানাল্লাহ। ছাগল নিয়ে সেখান থেকে চলে গেলেন, জবাই করে খাওয়াও হলো। হঠাৎ এবার চিন্তা হলো, আহারে আমরা কুরআন বেচে ছাগল খাইলাম না তো। আল্লাহ রসুলের কাছে খবর চলে গেল। রসুল আমার শুনলেন, মুস্কি একটা হাসি দিলেন, বললেন, গোশত যদি বাকি থাকে আমারেও দাও, জোরে কোন সুবহানাল্লাহ। ভাই কুরআন বেচছো মানে কোরআনের দাম তোমরা বাড়াইছো, জোরে করে আল্লাহু আকবার। ও ভাই, কোরআন কেমন করে শেফা হয়? কোরআনের সূরাতুশ শিফা, সূরা আল ফাতিহা পাঠ করে দম দিলে সুস্থতা যিনি দান করেন তিনি কে? আল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, এই শেফা শব্দের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির আল্লামা ইমাদউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, কেউ যদি কোরআনটাকে অ্যাজ এ মেডিসিন গ্রহণ করে, ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে ওই বান্দা বান্দীদের মাঝ থেকে কমপক্ষে 10টা রোগ আল্লাহ দূর করে দেয়। 1 নম্বর, শেফা শব্দ দ্বারা আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে শিরকের রোগ দূর করে দেব, জোরে কোন সুবহানাল্লাহ। আজকে শিরক সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহু আকবার। কোরআন যদি কেউ মেনে নেয়, কোরআন যদি কেউ গ্রহণ করে, 1 নম্বর শিরকের রোগ আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার থেকে দূর করে দেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব চাইতে বড় শিরক সেটা হলো আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করানো। ও ভাইরা, আল্লাহর সঙ্গে শিরক বাংলাদেশে আছে না না? এই শিরক যদি আমাদের মাঝ থেকে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পরিস্থিতি দেবেন, ওই যে পরিস্থিতিটা হবে সুস্থ মানুষের অন্তর, জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর রোগ হলো মিথ্যার সঙ্গে সংযোগ। কেউ যদি কোরআন মেনে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যার সঙ্গে আমাদের সংযোগ দূর করে দেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মিথ্যার সঙ্গে আজকে আমাদের সম্পর্ক আছে না নাই? কোরআন মানলে 10টা রোগ দূর হয়। 1 নম্বর শিরক দূর হয়, 2 নম্বর মিথ্যার সাথে সংযোগ দূর হয়, 3 নম্বর নেফাকি দূর হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মুনাফিক সমাজে আছে না নাই? কারো ভিতরে যদি নেফাকি থাকে, নেফাকির খাসলাত 3টা, কথায় কথায় মিথ্যা বলা। সমাজে এমন মিথ্যাবাদী 2-1টা আছে না না? সকালবেলা মিথ্যা বলে, বিকালবেলা মিথ্যা বলে। মিথ্যা না বললে পেটের ভাত হজম হয় না। এই মানুষগুলোর চরিত্র হলো নেফাকওয়ালা মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন, গোলাম মুনাফিক যারা হবে জাহান্নামের অতল গহ্বরে অবস্থান করবে, জোরে কোন নাউজুবিল্লাহ। কেউ যদি নেফাকি থেকে দূরে থাকতে চায়, কোরআন নামক ঔষধ গ্রহণ করবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার মধ্য থেকে নেফাকি দূর করে দিবে। 4 নম্বর রোগ হলো, কারো ভেতরে সন্দেহ থাকলে আমার আল্লাহ বলেন, শেফা নামক শব্দের মাধ্যমে তোমাকে আমি সুস্থতা দেব, সুবহানাল্লাহ।
5 নম্বর বক্রতা দূর হয়ে যাবে। 6 নম্বর অহংকার। ও ভাইরা বলেন, আমাদের কলিজার মধ্যে অহংকার আছে না নাই? জোরে বলেন তো, অহংকার আছে না নাই? মানুষ অহংকার করে 5 ভাবে। এক শ্রেণীর মানুষ চেহারা সুন্দর হলেও অহংকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? চেহারা সুন্দর কালো মানুষকে দেখতে পারে না, অথচ চেহারা কালো, কিন্তু তার কলিজায় যদি আল্লাহর ভয় থাকে, ওই ব্যক্তির সম্মান যিনি বাড়ায়া দেন তিনি কে? হযরতে বেলাল হাবশী গোলাম ছিলেন। আল্লাহর রাসূল বললেন, ইজলিস বেলাল, আমার সঙ্গে বসো, ইতাম খাও। হযরতে বেলাল বসেন না। হযরতে বেলাল ফেল ফেল করে নবীর দিকে চেয়ে থাকেন, চেহারার দিকে চেয়ে থাকেন, কিন্তু বসেন না। নবী বললেন, বেলাল বসো, আমার পাত্রে খাবার খাও। বেলাল ফেল ফেল করে তাকিয়ে থাকে, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। ও বেলাল, তুমি কি শোনো না? আমার সঙ্গে বসো, খাবার খাও। বেলাল চুপ করে থাকে, কোনো কথাও বলে না, বসেও না, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। বেলাল, তোমার কি হয়েছে আগে বলো, মনের কথা। হযরতে বেলাল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন সমাজের প্রধান, মদিনার প্রেসিডেন্ট, আপনি হলেন নেতা, আমি হলাম কেনা গোলাম। আপনি হলেন রাজা, আমি হলাম প্রজা। কেমন করে, কোন সাহসে আপনার পাত্রে বসে খাবার খাবো? সাহস হয় না। আল্লাহর রাসূল বললেন, ও বেলাল, ইসলাম আমাকে এই নীতি দিয়ে পাঠিয়েছে, দুনিয়াতে রাজা প্রজা দুইয়ের মধ্যে কোনো ব্যবধান থাকবে না, ধনী দরিদ্রের কোনো ব্যবধান থাকবে না, সাদা কালের কোনো বৈষম্য থাকবে না। ও বেলাল শোনো, মানবতার বিজয় রচিত করবার জন্য আমি রাসূলকে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহু খায় না। এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি বেলাল, আমি আজকে যদি না খাই কোনো অসুবিধা আছে নাকি? আমার রাসূল মুস্কি হাসলেন। সাহাবীদেরকে ডেকে বললেন, ও প্রাণের সাহাবীরা, আমরা দুনিয়ার খাবার খাওয়াই ব্যস্ত, কিন্তু আমার বেলাল রোজা পালন করার মাধ্যমে আমি দেখতে পেলাম তার চেহারা কুৎসিত কালো হলেও অন্তরটা ভালো হওয়ার কারণে জান্নাতে নাজ নিয়ামত আল্লাহ তার জন্য বরাদ্দ করতেছে। শুধুমাত্র অহংকার চেহারার কারণে নয়, আল্লাহর রাসূল বলেন, ক্ষমতা নিয়েও মানুষ অহংকার করে। আবার কেউ কেউ অহংকার করে ধনাঢ্যতার কারণে, মাল সামানা গাড়ি বাড়ি বেশি আছে, অহংকারী। কথা বলেন আছে না? কিন্তু মুসলমান ভাইয়েরা আমার, মনোযোগ বাড়ান। আজকে সকালে আমি আপনি ধনী, বিকাল হতে না হতো যিনি বানাতে পারেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? তুরস্ক নামে একটা দেশ আছে। একদিন ভূমিকম্প হলো, হওয়ার পর 7-8টা ফ্ল্যাটের মালিক মিনিটের ব্যবধানে ফকির হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? যিনি আল্লাহ দিয়েছেন তিনি আবার নিতে পারেন, এই জন্য অহংকার করা যাবে? আল্লাহ বলেন, গোলাম, কোরআন নামক শেফা যদি মেনে নাও, অহংকার নামক ব্যাধি আমি আল্লাহ দূর করে দেব। আরেকবার বলুন সুবহানাল্লাহ। 7 নম্বর হলো আমিত্ব প্রকাশ করে অনেক মানুষ, বলে আমি কি ছিলাম, আমার চাইতে বড় আর কেউ নাই। এই যে আমিত্ব বড়ত্ব ঘোষণা করে, এমন রোগ থাকলে কোরআন মানলে আল্লাহ দূর করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 8 নম্বর হলো লোভ। আজকে সমাজে লোভ লালসা আমাদের মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটা বাড়ি বানিয়েছে, চিন্তা করে কেমন করে আবার 2টা বাড়ি বানায়। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত এতটা লোভ তাদেরকে পেয়ে বসবে, কবরের মাটি পেটে যাওয়া বাদে তাদের চাহিদার শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? কবরে যেদিন আমরা চলে যাব, সেই দিন আমাদের চাহিদাও মিটে যাবে। আল্লাহু আকবার। 9 নম্বর কৃপণতা, আর 10 নম্বর হলো হিংসা। আল্লাহ রব্বুল আলামিন সকল প্রকার রোগ থেকে যেন আমাদের হেফাজত করে। পড়ে না আমিন? আরো জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। এই যে 10টা রোগ দূর হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে আল্লাহু আকবার।
আল্লাহ বলেন 10টা রোগ দূর হয়ে যাবে। 10টা রোগ যখন দূর হয়ে গেল, 5টা রহমত আল্লাহ দান করবেন। ও মুসলমান বলেন, রহমত যিনি দিতে পারেন তিনি হলেন আমাদের আল্লাহ। কোনো সন্দেহ আছে নাকি? আরো জোরে বলেন, আছে নাকি? আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে বলবে রব রব বলার পর যারা টিকে থাকতে পারবে, আমি রব্বুল আলামিন তাদের 2টা পুরস্কার দেব। পুরস্কার দেবেন কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বর পুরস্কার হলো, ও গোলাম, তুমি একদিন মারা যাবা। ওই মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, আমি রহমতের ফেরেশতা পাঠিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা এসে বলবে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। আমরা যদি বলি কোন জান্নাতের শুভ সংবাদ, ফেরেশতারা তখন বলবে, ওই জান্নাত আল্লাতী কুনতুম তুআদু, যেই জান্নাতের ওয়াদা তোমার আল্লাহ রূহের জগতে করে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? ও মুসলমান, উঁচু গলায় বলেন, যেতে চাই কি চাই না? আচ্ছা বলেন, জান্নাতি আর জাহান্নামী 2 দল কি সমান হতে পারে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি আর জাহান্নামী 2 দল কশিন কালেও সমান নয়। জান্নাতি হবে যারা সফল হবে তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনটাকে মেডিসিন হিসেবে মানবে যারা, সফল হবে তারা। 10টা রোগ দূর হয়ে যাবে, 5টা রহমত আল্লাহ নাজিল করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর রহমত হলো, কেউ যদি কোরআন মানে, আমার আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে ইমানের পরিমাণ আমি বাড়িয়ে দেব। আরেকবার বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন তো একবার, আল্লাহু আকবার। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম وعلى ربهم يتوكلون। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, যদি কোরআন শোনো, কোরআনটাকে মেডিসিন মানো, তোমার ভেতর থেকে আমি রব্বুল আলামিন ইমানের পরিমাণটা আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। 2 নম্বর, সৎ কাজের উৎসাহ তোমাকে বাড়িয়ে দেব, নেকের কাজ বেশি বেশি করবে। আল্লাহ বলেন, কোরআনটা যদি মানো, কোরআন মানলে ভালো কাজের উৎসাহ তোমার প্রতি বাড়িয়ে দেব। 3 নম্বর হলো, জীবনে কল্যাণ বাড়িয়ে দেব। তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়েদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি কোরআনটাকে মেনে নেয়, কোরআন দিয়ে যদি বলে কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব, 3টা কথা বলার সঙ্গে সঙ্গে 3টা পুরস্কার আমার আল্লাহ দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো, আমার আল্লাহ তার ফাউল আমর, ওই ব্যক্তির সম্মান দুনিয়াতে বাড়িয়ে দেবেন। 2 নম্বর, তাবারাকাহুল হায়াত, তার জীবনে বরকত বাড়িয়ে দেবেন। 3 নম্বর হলো তাজকিয়াহুল হায়াত, আমার আল্লাহ বলেন তার জীবনে ছোট ছোট গুনাহ আমি রব্বুল আলামিন মাফ করে দেব। জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনটা নাজিল করলেন,
কোরআন নাজিল করার পর আমাদের বললেন এটাকে ঔষধ হিসেবে মানো, সঙ্গে সঙ্গে দোষটা রোগ দূর হয়ে যাবে। 5টা রহমত দয়া করব। 1 নম্বর ঈমান বাড়বে, 2 নম্বর সৎ কাজ করতে পারবে, উৎসাহ বাড়বে, 3 নম্বর জীবনে কল্যাণ আমি আল্লাহ বাড়িয়ে দেব, 4 নম্বর হলো আমি আল্লাহর দয়া পাবে, 5 নম্বর হলো আমি রব্বুল আলামিন তোমাদেরকে হিকমত বাড়িয়ে দেব। একটু উঁচু গলায় বলুন তো সুবহানাল্লাহ।